লিওনেল মেসির বয়স বাড়ার পরেও তার প্রভাব এখনও আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় শক্তি। তবে ৩৯ বছরের কাছাকাছি পৌঁছে যাওয়া মেসির পক্ষে আধুনিক ফুটবলের উচ্চগতি প্রেসিং এবং টানা ডিফেন্সিভ দায়িত্ব পালন করা আর বাস্তবসম্মত নয়। এই বাস্তবতা মাথায় রেখেই কোচ লিওনেল স্কলনি নতুন একটি ট্যাকটিক্যাল কাঠামো তৈরি করেছে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দেখা গেছে বল প্রতিপক্ষের দখলে থাকলে মেসিকে অনেকটাই ফ্রি রাখা হচ্ছে। তার পরিবর্তে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার অতিরিক্ত দৌড় এবং স্পেস কভার করে দলের ভারসাম্য ধরে রাখছেন। এতে আর্জেন্টিনা প্রয়োজনে ৪-৩-৩ থেকে ৩-৪-২-১ বা আরও কম্প্যাক্ট ডিফেন্সিভ শেপে রূপ নিতে পারছে। এই কৌশলের মূল উদ্দেশ্য হলো ট্রানজিশন মুহূর্তে মেসিকে সর্বোচ্চ কার্যকর রাখা। বল পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে মেসি এমন জায়গায় অবস্থান করেন যেখানে তিনি দ্রুত আক্রমণ গড়ে তুলতে পারেন। তার পাসিং ভিশন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখনও বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম। তবে এই পরিকল্পনার সবচেয়ে বড় পরীক্ষা এখনও বাকি। শক্তিশালী ইউরোপিয়ান দল কিংবা সংগঠিত ডিফেন্সের বিপক্ষে মেসিকে যদি কার্যকরভাবে আটকে রাখা যায়, তাহলে আর্জেন্টিনার জন্য আক্রমণ ভাগের খেলোয়াড়রা কতটা দায়িত্ব নিতে পারবেন সেটা হতে যাচ্ছে বিশ্বকাপের স্কলনি দলের সবচেয়ে বড় প্রশ্ন। আইফোন সহ অন্যান্য সকল মোবাইলের সমস্যা সমাধান রয়েছে বরিশাল মিরাজ টেলিকমে।